আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আমরা তোমাদের ক্লাস 9-10 এ যারা আছো তাদের হচ্ছে হায়ার ম্যাথের চতুর্দশ অধ্যায় যেটা সম্ভাবনা, সেই অধ্যায়টা শুরু করেছিলাম। তো আমাদের প্রথম ক্লাসটা ছিল বেসিক আলোচনা করা, সম্ভাবনা কি, কিভাবে আমরা কিছু সম্ভাবনা নির্ণয় করতে পারি, এই টাইপের আলোচনা ছিল। তো আজকের ক্লাসটা হবে হচ্ছে বেশ কিছু ম্যাথ সলভ করা তোমাদের বইয়ের। তো আমরা শুরুতেই তোমাদের বইয়ের যে উদাহরণ আছে দেখতে পারবা, এই চ্যাপ্টারটা খুললেই উদাহরণ 3 যেটা সেটা সলভ করব। এখন বলতে পারো ভাইয়া উদাহরণ 1-2 কোথায় গেল? উদাহরণ 1-2 গতকালকেই হয়ে গেছে, তোমরা নিজেরাই পারবা। এখন উদাহরণ 3 দেখো, এটাও তোমরা পারবা। আমি তোমাদেরকে ক্যাচ করাই দিচ্ছি প্রথম দিকে, যেন তোমরা পরবর্তী ম্যাথগুলা নিজেরাই করতে পারো। হ্যাঁ, আচ্ছা। তো উদাহরণ 3-এ বলা হচ্ছে যে একটা থলেতে, থলে মানে একটা ব্যাগ, 4টা লাল, 5টা সাদা, 6টা কালো বল আছে। 4টা লাল, 5টা সাদা, 6টা কালো বল আছে। দৈবভাবে, এই যে দৈব কথাটা মানে কিন্তু গতকালকে আমরা ক্লিয়ার হইলাম, তাই না? মানে গত ক্লাসে দৈব কথাটা মানে হচ্ছে, বা দৈব পরীক্ষা মানে হচ্ছে যে কোন একটা চেষ্টায় কি ফলাফল হবে সেটা তুমি আর কি জানো না, বাট আগে থেকে জানতা যে কি কি রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, বাট এক্স্যাক্টলি কি আসবে সেটা তুমি জানো না। এটা হচ্ছে দৈব পরীক্ষা। আর আমি বলছিলাম দৈব মানে একটা অনেস্ট পরীক্ষা। দৈব মানে একটা অনেস্ট পরীক্ষা, মানে তুমি চোখ বন্ধ করে তুলতেছো, লাল হইতে পারে, কালো হইতে পারে, সাদা হইতে পারে। হ্যাঁ, তো একটা বল নেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে বলটি ক নাম্বার, দেখো লাল, খ নাম্বার হচ্ছে সাদা, গ হচ্ছে কালো হওয়ার সম্ভাবনা কত। তার মানে ক নাম্বার প্রশ্নটা হচ্ছে বলটি লাল হওয়ার সম্ভাবনা কত। সম্ভাবনায় গতকালকে আমরা একটা ফর্মুলার সাথে পরিচিত হইলাম। কি ছিল ফর্মুলাটা? সংক্ষেপে লিখি। সম্ভাবনাতে হবে আমাদের, সম্ভাবনাটা, হ্যাঁ, ইংলিশে প্রবাবিলিটি, পি দিয়ে প্রকাশ করবো আমরা। প্রবাবিলিটি এটা হচ্ছে কি, আমাদের যে ঘটনাটা ঘটতে যাচ্ছে সেই ঘটনার অনুকূল ফলাফল, অর্থাৎ ঘটনার অনুকূল ফলাফল। ঘটনার অনুকূল ফলাফল, তাই না? কি কি ঘটনার রেজাল্টটা আমার আমার ফেভারে আছে। আর এটা হচ্ছে কি বলতো, সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল, মোট যেটা আর কি, তাই না? এটা হচ্ছে কি আমাদের সম্ভাবনা নির্ণয়ের ছোট্ট একটা ফর্মুলা। এইটা দিয়ে আমাদের সম্ভাবনা সব বের হবে। তো এখন দেখো, আমি যদি ক নাম্বারটা সলভ করতে যাই, এটা মুছে দিলাম, ঠিক আছে, এটা আমার লাগবে না, আবার আবার লিখবো পরে, সমস্যা নেই, ঠিক আছে, আবার লিখবো। আচ্ছা, তো এখন হচ্ছে লাল হওয়ার যেহেতু সম্ভাবনা বের করতে হবে, তার মানে তুমি আগে এটা খেয়াল করো যে লাল বল হওয়া এটা তো একটা ঘটনা, তাই না? যে তুমি হচ্ছে চোখ বন্ধ করে একটা বল উঠাচ্ছ, এই হচ্ছে একটা ঘটনা ঘটলো। ঘটনাটা কি লাল কিনা? তো লাল বল হওয়ার ঘটনার, লাল বল হবে বা হওয়ার ঘটনার অনুকূল ফলাফল বলতো কয়টা? লাল বল হওয়ার অনুকূল ফলাফল কয়টা? তোমার লাল বল আছে কয়টা? তোমার লাল বল আছে 4টা। তো 4টার মধ্যে থেকে যে কোনো একটা হইলেই তো তোমার লাল বল, ওই লালের মধ্যে থেকে যে কোনো একটা হইলেই তো তোমার কি আমাদের লাল হয়ে গেল। তাই অনুকূল ফলাফল আছে হচ্ছে 4টা। এখন আমাকে বলো তো সমগ্র সম্ভাব্য ফলাফল কি কি, কয়টা আছে? সমগ্র সম্ভাব্য ফলাফল বলো কয়টা আছে? টোটাল বল মোট কয়টা বল আছে? 4টা লাল, 5টা সাদা, 6টা কালো। টোটাল আমাদের বল আছে হচ্ছে, তাহলে 4টা লাল বল, 5টা সাদা বলও আছে, আবার আবার 6টা কালো বলও আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 15 হয়, তার মানে 15টি। এই 15টা যে কোনো একটা হতে পারে আবার। তার মানে আমরা লিখতে পারি, যদি লাল বল হওয়ার যে সম্ভাবনা বের করতে বলছে না, লাল বল হওয়ার সম্ভাবনা, সম্ভাবনা মানে ইংলিশে প্রবাবিলিটি, পি দিয়ে প্রকাশ করব। আর এটা কি লাল বল, লালের ইংলিশ কি রেড। তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে লাল বল হওয়ার সম্ভাবনা, লাল বল হওয়ার সম্ভাবনা, হওয়ার সম্ভাবনা, সম্ভাবনা, ঠিক আছে। এইভাবে হচ্ছে পি, পি দিয়ে বোঝানো হচ্ছে সম্ভাবনা, প্রবাবিলিটি। এভাবে ব্র্যাকেট দিয়ে আমরা লিখতেছি আর, রেড, প্রবাবিলিটি অফ রেড, ঠিক আছে। এরকম লাল বল হওয়ার সম্ভাবনা কি হয়, অনুকূল ফলাফল, লাল বলের অনুকূলে, লাল বলের কে কে ফেভারে আছে? 4টা বল, 4টা লাল আর কি, অনুকূল ডিভাইডেড বাই এরকম লাল আছে 4টা, সাদা আছে 4টা, 5টা, কালো আছে 6টা।
টোটাল বল হচ্ছে 15টা, তাই 15। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এটুকু সত্যি কথা, লাল বল হওয়ার সম্ভাবনা 4/50। নেক্সট তাহলে দেখো সাদা বল হওয়ার সম্ভাবনা, আই হোপ তোমরা নিজেরাই পারবা। এখন আমি যদি একটু ফাস্ট লিখি, বলতো সাদা বলের অনুকূল ফলাফল, সাদা বল হওয়ার অনুকূল ফলাফল কয়টা? কয়টা সাদা বল আছে? 5টা। আর সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টা? ফলাফল 15টা। তাহলে আমি যদি ডাইরেক্ট লিখি, তোমরা লিখবা হ্যাঁ, যে সাদা বল হওয়ার অনুকূল ফলাফল 5টা, সমগ্র সম্ভাব্য ফলাফল 15টা। তারপর লিখবা যে সাদা বল হওয়ার সম্ভাবনা, সাদা বল হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এই হচ্ছে প্রবাবিলিটি অফ হোয়াইট। এই হচ্ছে সাদা বল আছে 5টা, টোটাল বল হচ্ছে 15টা। এটা আবার কাটাকাটি, যে এই হচ্ছে 1/3। বুঝতে পারছো? আচ্ছা, গ নম্বরে দেখো তো, গ নম্বরে কি বলা হচ্ছে? কালো হওয়ার সম্ভাবনা কত? ব্ল্যাক। কালো বল কয়টা আছে দেখো তো? 6টা। তাহলে এখন আমি যদি ডাইরেক্ট লিখি, দেখো তো, কালো বল হওয়ার সম্ভাবনা, কালো বল হওয়ার সম্ভাবনা। তোমাদেরকে আবার শুরু থেকে একটু লিখতে হবে যে কালো বল, যে ঘটনাটা, যে বলটা যে কালো হবে, এই ঘটনার অনুকূল ফলাফল কয়টা? 6টা, তাই না? অনুকূল ফলাফল হচ্ছে 6টা। তারপর হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 15টা হইতে পারে, 15টা বল আছে। তাহলে আমাদের এটা কি আসবে? প্রবাবিলিটি অফ ব্ল্যাক, তাই না? এটা আসবে হচ্ছে 6/15। 3 দিয়ে হচ্ছে আমরা কাটাকাটি করতে পারি, উপরে থাকবে হচ্ছে 3, 2 আর 3, এই হলো 5, 3 5 15, 2/5। এই হচ্ছে আমাদের উদাহরণ 3-এর, উদাহরণ 3-এর তোমাদের বইয়ের এটা হচ্ছে অ্যান্সার। এখন এই উদাহরণের পরে তোমাদের বইয়ে দেখবে একটা কাজ আছে, এটা হচ্ছে তোমাদের বইয়ের একটা কাজ। ঠিক আছে, এই কাজটা আমরা একটু সমাধান করে ফেলি ফার্স্ট। আই হোপ এখন তোমরা এগুলা বেশি বেশি বুঝবা, ভালো করে বুঝতে পারবা। এখানে বলা হচ্ছে, দেখো ক নম্বরে যেটা, একটা নিরপেক্ষ ছক্কা, এখানে নিরপেক্ষ দিয়ে যে অনেস্ট, তাই না? নিরপেক্ষ মানে যে অনেস্ট যেটা, সেটা বোঝানো হচ্ছে, মেইনলি দৈব পরীক্ষা বোঝানো হয়েছে। ঠিক আছে, মেইনলি কি? দৈব পরীক্ষা। তো একটা ছক্কা নিক্ষেপ করা হলো, নিম্নলিখিত সম্ভাবনাগুলো বের করো। তোমরা কিন্তু মাথায় সেট করে রাখবা ছক্কায় কি কি ঘটনা হয়। ছক্কায় তোমার ফলাফলগুলো কি কি আছে? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। এগুলা কি সমগ্র সম্ভাব্য ফলাফল না? এগুলা কি বলতো? সমগ্র সম্ভাব্য ফলাফল ছক্কার। কয়টা টোটাল? 6টা, তাই না? সমগ্র সম্ভাব্য ফলাফল টোটাল 6টা। এখন 1 নম্বরে কি? এটা হচ্ছে কয়ের 1, কয়ের 1, যে 4 আসার যে সম্ভাবনা বের করতে বলছে না? 4 আসার সম্ভাবনা, 2 এ বেজোড় আসার সম্ভাবনা, এরপর হচ্ছে 4 অথবা 4-এর বেশি আসার সম্ভাবনা, এরপর 5-এর কম আসার সম্ভাবনা বের করতে হবে। তো চলো আমরা তাহলে বের করি। আমরা হচ্ছে কয়ের কি বের করি? প্রথমে হচ্ছে 1। তো 4 আসার সম্ভাবনা, দেখো 4 আসতে হবে। কত আসতে হবে? শুধু 4ই আসতে হবে। তার মানে 4 আসার যে ঘটনাটা, এর অনুকূল ফলাফল কত বলো তো? 4। 4 আসতে হবে। তোমার কি 1 আসলে চলবে? হবে না। 2 আসলে চলবে? হবে না। এই 1 2 3 4 5 6 এর মধ্যে শুধু 4ই আসতে হবে, তাই না? তার মানে অনুকূল ফলাফল কয়টা? মাত্র একটাই। তোমার ফেভারে তুমি যে শর্ত দিছো 4 আসতে হবে, আমাদের যে সমগ্র ফলাফল আছে এর মধ্যে থেকে তোমার অনুকূলে শুধুমাত্র 4, মানে একটা। তার মানে আমরা লিখতে পারি যে 4 আসার সম্ভাবনা। এটা ভাবে সংক্ষেপে এভাবে লিখতে পারি, দেখো এভাবে লিখতে পারো। হ্যাঁ সরি, সংক্ষেপে তোমরা এভাবে লিখতে পারো। পি, পি দিয়ে বোঝানো হচ্ছে সম্ভাবনা বের করতেছো, 4 আসা। এটা দিয়ে বোঝানো হয় যায় যে 4 আসার সম্ভাবনা তুমি বের করতেছো। ঠিক আছে, তো এইটার অনুকূল ফলাফল কত বলো তো? 1। আর তোমার কয়টা ফলাফল আছে সমগ্র? টোটাল 6টা, তো 1/6। এটা 3 আসার সম্ভাবনা দেখবা 1/6, 2 আসার সম্ভাবনা হচ্ছে 1/6, 1 আসার সম্ভাবনা কত? 1/6, 6 আসার সম্ভাবনা 1/6। বুঝতে পারছো? এই হচ্ছে 1 নাম্বারটা। 2 নাম্বারটা খেয়াল করো, বলতেছে কি বেজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। এখন দেখো বেজোড় হওয়ার অনুকূল ফলাফল কয়টা বলতো? বেজোড় সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল বলো, কয়টা সংখ্যা তোমার বেজোড় আছে 1 থেকে 6 এর মধ্যে? এটা কিন্তু গতকালকে মনে হয় এসডব্লিউ দিছিলাম আমি। এর মধ্যে থেকে দেখো, এর মধ্যে থেকে হচ্ছে আমাদের বেজোড় হচ্ছে 1 3 5,
তিনটা যে কোনো একটা আসলেই তো হইলো। তার মানে আমাদের বেজোড় ঘটনা ঘটার অনুকূলে ফলাফল হচ্ছে তিনটা। আর এমনি থেকে আগে থেকে জানি যে সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল এমন সংখ্যা মানে 1 থেকে 6 এর মধ্যে কয়টা সংখ্যা থাকে? 6। তার মানে এখন তুমি লিখতে পারো যে পি মানে প্রবাবিলিটি, এখানে লেখো যে বেজোড় বা বেজোড় সংখ্যা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তুমি সূত্র চাইলে লিখতে পারো বেজোড় সংখ্যা আসা অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল, না লিখলেও চলবে, কারণ আমি এভাবে আস্তে আস্তে দেখাই দিচ্ছি। তো এটা কত বলতো? 3/6, অর্থাৎ কত বলতো? হাফ। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো 3 নম্বর যেটা, 4 অথবা 4 এর বেশি সংখ্যা আসার সম্ভাবনা কত? 4 অথবা 4 এর বেশি। তার মানে এই যে তুমি যদি এই ঘটনাটা ঘটাতে চাও, তাহলে তোমার কি কি ফলাফল তোমার ফেভারে আসছে? 4 আসতে পারে, তুমি তো বলছো 4 যেন আসে, অথবা 4 এর বেশি, তাহলে 5 আসলেও তো সমস্যা নাই, 6 আসলেও সমস্যা নাই। তার মানে দেখো এটা তোমার অনুকূল ফলাফল টোটাল কয়টা আছে বলো তো? 3টা, তাই না? তার মানে দেখো এটা কত? 3। তাহলে তুমি এখানে আবার লিখবা যে 4 অথবা 4 এর বেশি আসার অনুকূল ফলাফল 3টা, সমগ্র সম্ভাব্য ফলাফল লিখবা 6টা। তার মানে এবার লিখবা যে সুতরাং পি 4 অথবা 4 এর বেশি, 4 এর কি বলতো? বেশি, 4 অথবা 4 এর বেশি। এটা তুমি যদি এখন লিখতে চাও, তাহলে তোমার অনুকূল ফলাফল আসছে কত বলতো? 3, আর সমগ্র সম্ভাব্য ফলাফল 6। এই হচ্ছে 1/2। বুঝতে পারছো? এই হচ্ছে 1/2। এরপর দেখো 4 নম্বর, 5 এর কম সংখ্যা আসার সম্ভাবনা কত? 5 এর কম বলতো? 5 এর কম তুমি যদি এই ঘটনা ঘটাতে চাও, কি কি ফলাফল তোমার ফেভারে আছে? 5 এর কম মানে কোনগুলা বলতো? 5 এর কম মানে হচ্ছে 5 এর কম মানে যেগুলো না বাম সাইডে, অর্থাৎ 1 2 3 4। তার মানে টোটাল কয়টা বলতো? 1 2 3 4। তার মানে 4টা সংখ্যা হচ্ছে তোমার ফেভারে বা অনুকূলে আসছে। তাহলে এটা সম্ভাবনা কত? আস্তে আস্তে লিখবা যে 5 এর কম আসার অনুকূল ফলাফল 4, সমগ্র সম্ভাব্য ফলাফল 6। তাহলে তুমি ফাইনালি লিখবা যে প্রবাবিলিটি অফ লেস দেন 5 বা 5 এর কম, 5 এর কম কত? 4/6, তার মানে 2/3 কাটাকাটি করে। এই হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ ক এর অ্যান্সার। বুঝে গেছে? কাজ ক এর অ্যান্সার। এবার চলো আমরা খ নাম্বারটা সলভ করব। কোনটা সলভ করব? খ নাম্বারটা। খুবই মজার খ নাম্বারটা। এখন একটু আগে তোমাদের বইয়ের উদাহরণে ছিল 3 নাম্বারে এরকম থলে ব্যাগের ভেতর বল, তাই না, বিভিন্ন কালারের। এখন দেখো এটা হচ্ছে থলের মধ্যে বিভিন্ন রকমের বল আছে। একটু দেখো, একটু চেঞ্জ আছে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু ইম্পর্টেন্ট চেঞ্জও আছে। কি রকম চেঞ্জ আছে? যে একটা থলেতে একই ধরনের একই রকমের 6টা কালো 5টা লাল, কি কি আছে আমরা যদি একটু আস্তে আস্তে দেখি। আমাদের এখানে আছে হচ্ছে 6টা কালো, ঠিক আছে, 5টা লাল, তারপর হচ্ছে 8টা সাদা। কি আছে? 8টা সাদা মার্বেল আছে। এখন থলে হতে একটা মার্বেল দুইভাবে নির্বাচন করা হলো অনেস্টির সাথে। নিম্নলিখিত সম্ভাবনা নির্ণয় করতে হবে। 1, লাল হওয়ার সম্ভাবনা কত মার্বেলটা? 2, কালো হওয়ার সম্ভাবনা কত মার্বেলটা? 3, সাদা হওয়ার সম্ভাবনা কত মার্বেলটা? এরপর আসছে দেখো এটা মজার, কালো নয়, কালো না হওয়ার সম্ভাবনা কত? তো ফার্স্টে 3টা আমরা একটু ফার্স্ট বের করি। ঠিক আছে, ফার্স্টে 3টা হচ্ছে আমরা একটু ফার্স্ট বের করব। এটা হচ্ছে আমাদের খ, তাই না? একটু অন্য কালি দিয়ে লিখি। খ এর 1 দেখো, প্রথমে যেটা আমরা বের করি, চলো লাল বল হওয়ার সম্ভাবনা কত? লালের অনুকূলে ফলাফল আছে টোটাল কয়টা? 5টা। আর সমগ্র সম্ভাব্য ফলাফল দেখো 6 + 5 + 8। এগুলো তাহলে একটু অফিশিয়ালি লিখে দিবা যে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল কত বলো তো? সমগ্র সম্ভাব্য ফলাফল কি কি আছে বলো? 6 5 8, 6 5 8, এটা, তাই না? 8 6 মিলে 14, 14 আর 5 মিলে কত হয়ে যায় বলো তো? 19। এটা মিলে কত হয়ে যায়? 19। সমগ্র সম্ভাব্য ফলাফল আমাদের 19।
এখন আমাদের প্রথমে যেটা বলছে লাল হওয়ার, তাই না? তো এখানে তুমি লিখতে পারো যে লাল বল হওয়ার অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল লাল বল কি কি হইতে পারে আমাদের, তাই না? লাল হচ্ছে আমাদের কয়টা জিনিস ছিল, 6টা না? লাল না না, লাল হচ্ছে আমাদের 5, সরি সাবধান, ভুলে কিন্তু 6 ইউজ করলে কিন্তু অঙ্ক শেষ। 6 ইউজ করে, লাল হচ্ছে 5, তাই না? লাল হচ্ছে 5, তাহলে হচ্ছে 5। তার মানে এখন আমরা লিখতে পারি যে প্রবাবিলিটি অফ রেড, তুমি এটা ইংলিশে লিখতে পারো। তো ইংলিশে লেখলে এখানে পরিচয় দিয়ে দিতে হবে লাল বল হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? তখন এভাবে আবার পরিচয় দিতে হবে। আবার তুমি এভাবে লিখতে পারো যে এভাবে লিখতে পারো যে পি অফ লাল বল, তাহলে তো আর অত পরিচয় দেওয়া লাগবে না, তুমি বুঝাই যাচ্ছে যে তুমি লাল বলের সম্ভাবনা বের করতেছো। অথবা পি অফ রেড লিখতে পারো, তার আগে লিখতে হবে লাল বল হওয়ার সম্ভাবনা পি অফ রেড, পি অফ আর, এভাবে, ঠিক আছে? এই ব্র্যাকেট কথাটাকে আমরা দেখো, পি অফ আর কথাটা মানে হচ্ছে এরকম ব্র্যাকেট, পি অফ আর, ঠিক আছে? তোমরা যারা অফ কথাটা বুঝো নাই আমার, এটা ভাই লিখে দিলাম। সম্ভাবনা লাল বল হওয়ার অনুকূলে কয়টা আছে লাল বলের? 5, টোটাল কত? 19, তার মানে 5/19। এটাই চোখে দেখে आंसर বলা যায়, তাই না? এখন বলো তো তোমরা, এটা আমি তাহলে একটু ডাইরেক্ট লিখলাম, লাল কত আসবে আমাদের? 5, টোটাল কত? 8 6 কত ছিল হয়? 14, 14 আর 5 হলো 19, এই হলো 19। এমসিকিউ আসলে তো তাকায় থেকে आंसर বলা যায়। চলো কালোটা বের করো। কালো টোটাল কয়টা পাবা দেখো তো? 6। কালোর অনুকূলে কয়টা ঘটনা আছে? 6টা, টোটাল কত? 19, শেষ। আমি আর 2 তাহলে করলাম না, 3। চলো 3 করি। সাদা, সাদা বল হওয়ার সম্ভাবনা কত বলো তো? সাদা, সাদা আছে টোটাল 8টা, আর সমগ্র হচ্ছে 19। এই হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা, কালো হওয়ার সম্ভাবনা, সাদা হওয়ার সম্ভাবনা। এখন চলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে কালো নয়। কি নয়? কালো নয়। আচ্ছা, কালো নয় এই ঘটনাটা দিয়ে কি বোঝায় জানো? এই অঙ্কটা 2 ভাবে করা যায়, 2 ভাবেই করে দেব, ঠিক আছে? এই অঙ্কটা 2 ভাবে করা যায়, 2 ভাবে করে দেব, 2 ভাবেই করব। এটা হচ্ছে 4 নম্বরটা, তাই না? কি বের করতেছি? কালো না হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, আমরা 2 ভাবে অঙ্কটা করব। দেখো তোমার কাছে কি কি বল আছে? লাল, সাদা আর কালো। কি কি বল আছে? লাল, সাদা আর হচ্ছে কালো। তো কালো নয় এই ঘটনার অনুকূলে কি কি ফলাফল আসতে পারে বলতে পারো? কালো নয় এই ঘটনার অনুকূল ফলাফল কি বললাম? কালো নয় এই ঘটনার অনুকূল ফলাফল, দেখি তোমরা কে বলতে পারো। কালো নয় এই ঘটনার অনুকূলে বা অনুকূল ফলাফল। দেখো এটা এমন একটা ঘটনা যে ঘটনা কালো উঠবে না, কালো বাদে অন্য কিছু উঠলিত হইল। কালো বাদে লাল, সাদা। লাল উঠলে সমস্যা, তাহলে এই ঘটনা হইল না, মিলে গেল কালো না। সাদা উঠলে সমস্যা আছে, সমস্যা নেই, এই যে ঘটনা মিলে গেল কালো না। তার মানে কালো উঠবে না, তার মানে অন্য যে কোনো দুইটা উঠতে পারে, সাদা উঠতে পারে, লাল উঠতে পারে, ওইটাই তো আমাদের অনুকূলে, আমাদের অনুকূল ফলাফল। তার মানে আমাদের দেখো কালো নয় যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের দেখো কালো যে 6টা, এই 6 বাদে এই যে বাকি 5 আর 8, সাদা লাল উঠতে পারে, সাদা উঠতে পারে। তো 5 আর 8 মিলে কত হয়ে যাবে? 8 5 13, অনুকূল ফলাফল তাহলে 13, অনুকূল ফলাফল তাহলে 13। বুঝতে পারছো এটা? ঠান্ডা মাথায়, কালো না, কালো বাদে যে কোনো কিছু, সাদা আর লাল। তো সাদা লাল টোটাল আছে 13, ঠিক আছে? আর সমগ্র সম্ভাব্য ফলাফল কত ছিল? সমগ্র সম্ভাব্য ফলাফল বলো, সমগ্র সম্ভাব্য ফলাফল ছিল 19। তাহলে আমরা কি লিখতে পারি? যে প্রবাবিলিটি অফ কি বলতো? কালো নয়, কালো নয়, ঠিক আছে? তাহলে এটা আমরা কি লিখতে পারি বলতো? 13/19, শেষ, ঠিক আছে? 13/19। এই কথাটা, এই যে কালো নয় কথাটা কিন্তু একটু পেঁচায় বলতে পারে প্রশ্নে। কিভাবে বলতে পারে জানো? বলতে পারে যে সাদা অথবা লাল হওয়ার সম্ভাবনা কত? সাদা অথবা লাল, তার মানে তোমাকে বলতেছে তুমি বল উঠাও, বলটা যেন সাদা হয় অথবা লাল হয়।
অ্যাটলিস্ট কি হবে না, কালো হবে না। তার মানে এই ঘটনাটাই বলছে, তখনও কিন্তু অ্যান্সার এটাই আসবে। কালো নয় মানে কি, বলটা হয় সাদা নয় লাল, তো সাদা বা লাল হওয়ার অনুকূল ফল বলতে 13, টোটাল সাদা টোটাল লাল 8 আর 5, তাই না? একটু ঠান্ডা মাথায় বুঝবা যে কি বলছে, তোমাকে কি উঠাইতে হবে, কি বলছে তোমাকে কি উঠাইতে হবে। তো কালো বাদে যে কোনোটা উঠাইলেই তো হইছে, তাই না? ওই লাল আর সাদা মিলে হলো 13। তাহলে এটা তোমার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র ফলাফল, এটাই তোমার অ্যান্সার। এইটা আরেকটা ভাবে সলভ করা যায়, ঠিক আছে? এটা আরেকটা ভাবে সলভ করা যায়। কিভাবে সলভ করা যায় জানো? এটাও মজার। এটা যেহেতু বলছে কালো নয়, তাহলে তোমাকে আমি একটা কথা বলি। ধরো আজকে বাংলাদেশের হচ্ছে ইন্ডিয়ার সাথে খেলা আছে, বাংলাদেশের জেতার সম্ভাবনা হচ্ছে 10%। বাংলাদেশের জেতার সম্ভাবনা হচ্ছে 10%। তাহলে বলো তো বাংলাদেশের না জেতার সম্ভাবনা, না জেতা মানে কি হারা, না জেতা মানে কি হারা, হারার সম্ভাবনা কত? 90%। কি বললাম? 90%। জেতার সম্ভাবনা 10 হলে হারার সম্ভাবনা 90%। স্বাভাবিক না? আবার ধরো তুমি কোনো একটা পরীক্ষায় তোমার মার্কস পাওয়ার সম্ভাবনা হচ্ছে 80%, তুমি হয়তো 80% মার্কস পাইতে পারো, তাহলে মার্কস না পাওয়ার সম্ভাবনা কত? 20%। কিভাবে পেলা? তোমার যে সম্ভাবনা ছিল মার্কস পাওয়ার 80, ওই 100 থেকে 80 বিয়োগ দিলাম, থাকলে কত? 20, এটা হলো 20%। তাহলে এই যে পার্সেন্টের ক্ষেত্রে, এই 100-র ক্ষেত্রে আমরা সম্ভাবনা তো ওইটাকে 1 ধরবো, তাই না? 100-র ক্ষেত্রে 1 ধরবো, গতদিন দেখেছিলাম না? এখন দেখো তোমাকে বের করতে বলছে কালো না হওয়ার সম্ভাবনা, বাট তুমি কি করবে জানো? জোর করে তুমি লিখবা হচ্ছে পি অফ কালো, মানে কালো হওয়ার সম্ভাবনা বের করতেছো। বুঝতে পারছো? বিকল্প নিয়মে এটা অঙ্ক কিন্তু এখানেই শেষ আনসার। আরেকটা নিয়ম হচ্ছে কি, তুমি কালো হওয়ার সম্ভাবনা বের করতেছো। বলো কালো হওয়ার সম্ভাবনা কত? আমাদের কালো বল কয়টা ছিল জানি, বলো তো? এই যে 6টা। এই যে কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে যে 6/19, 6/19। তাহলে এই যে কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে 6/19 আসলে। তাহলে দেখো ওই যে পরীক্ষার মতন, বাংলাদেশের জেতার সম্ভাবনা 10%, তাহলে না জেতার সম্ভাবনা কত? 90%। তো কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে 6/19। তার মানে তুমি লিখতে পারো যে পি অফ কালো নয়, কালো নয় উল্টাটা। তাহলে এটা কি হবে? পার্সেন্টেজের ক্ষেত্রে 100 থেকে বিয়োগ হইতো, বাট এটা তো পার্সেন্টেজ না, তাহলে এখানে 1 থেকে বিয়োগ দিবা 6/19। বুঝতে পারছো? 1 - 6/19। তাহলে এটা কত আসবে দেখো তো? 19 লসাগু করো, 19 আর 6, 19 থেকে 6 গেলে কত থাকবে? 13। এই হলো 13/19। দেখো একই আসছে না অ্যান্সার? এটাই। বুঝতে পারছো? ঠান্ডা মাথায়। তো মাঝে মাঝে তোমাকে অঙ্কের মধ্যে রিসোর্স কম দিবে। দেখো এই অঙ্কটা আমি এভাবে করতে পারছি, এভাবে করতে পারছি। কখনো কখনো হবে কি, আমার হয়তোবা এই অঙ্কই বের করতে বলছে, বাট হয়তোবা আমি এইখানে বের করতে পারতেছি না, অথবা এভাবে বের করতে পারতেছি না, তখন আমাকে একটা ওইতেই বের করতে হবে। আর এখন তুমি দুইটা ওইতেই বের করতে পারছো, এটা এভাবে বের করতে পারছো, এটা এভাবে বের করতে পারছো, বাট তোমাকে মেইনলি কনসেপ্টটা বুঝতে হবে, তাহলেই আমাদের অঙ্কগুলো করা হয়ে যায়। আচ্ছা, তো এখন দেখো আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তথ্যভিত্তিক সম্ভাবনা। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বোঝার জন্য, ঠিক আছে? এটা আসলে কি? তোমরা প্রায় শুনে থাকবা যে আবহাওয়া অধিদপ্তর থেকে নিউজ দেওয়া হচ্ছে যে আগামীকালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 30%। আবার হচ্ছে বাংলাদেশের ক্রিকেট খেলায় আজকে জয় হওয়ার সম্ভাবনা হচ্ছে 40%। হ্যাঁ, তো এই টাইপের তোমরা সম্ভাবনাগুলা জেনে থাকো যে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 30%। এটা কি বললাম? বৃষ্টির সম্ভাবনা। তারপরে হচ্ছে বাংলাদেশের সম্ভাবনা, তারপর হচ্ছে বাংলাদেশের আজকে ম্যাচ জেতার সম্ভাবনা হচ্ছে 40%, তাই না? এটা কি? বিডি ম্যাচ উইনিং প্রবাবিলিটি, তাই না? MATCH উইনিং চান্স, এটা। এখন কথা হচ্ছে কি, মাঝে মাঝে এমন হয় যে আবহাওয়া অধিদপ্তর বলছে যে কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 30%, বাট একদম ফকফকা রোদ হয় না, হয় কিন্তু। আবার বাংলাদেশের ম্যাচ জেতার সম্ভাবনা 40%, মানে কি ভাবতে পারে আজকে হেরেই যাবে, কিন্তু জিতেও যেতে পারে, হইতেও পারে না। এখন কথা হচ্ছে কি, এই যে 30, 40 এইগুলো আসলে কিভাবে বের করে জানো? এগুলো হচ্ছে পরিসংখ্যান থেকে বের করা হয়েছে, ঠিক আছে? পূর্বের পরিসংখ্যান, মানে ধরো হচ্ছে রেজাল্টটা এরকম ছিল যে বাংলাদেশ হয়তো বা
10টা ম্যাচ খেলছে গত, মানে আজকের ম্যাচের আগে গত 10টা ম্যাচ খেলে ওরা হচ্ছে 4টা ম্যাচ জিতছে। কয়টা ম্যাচ জিতছে? 4টা ম্যাচ জিতছে। এই কারণে বলা হয়েছে আচ্ছা তাহলে তো 10টার সাথে ধরো নিউজিল্যান্ডের সাথে খেলা ছিল, নিউজিল্যান্ডের সাথে গত 10 ম্যাচে 4টা ম্যাচ বাংলাদেশ জিতছে, তাহলে বলতে পারি যে 40% হয়ে গেলে সম্ভাবনা। তখন আজকে বলতে পারি তাহলে আজকে তো হারার চান্সই আছে, কারণ গতগুলাতে তো হারছে বেশি, জিতছে কম। ঠিক আছে, এই তথ্যগুলো বলা হয়েছে পরিসংখ্যান থেকে। এগুলা কিসে থেকে বলা হয়? পরিসংখ্যান থেকে। পরিসংখ্যান থেকে এই তথ্যগুলা বলা হয়ে থাকে। এটাই হচ্ছে আসলে তথ্য ভিত্তিক সম্ভাবনা, মানে আগেকার তোমার কাছে ডাটা আসছে, ওই ডাটাগুলা দেখে 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 তুমি হচ্ছে আজকে এই ঘটনাটা বলছো। ঠিক আছে, আর এই ডাটা দেখে দেখে বলছো এর মানে এই না যে আজকে তোমার বাংলাদেশ হারবেই, বা এই যে বলছো বৃষ্টি হওয়ার সম্ভাবনা 30%, মানে বৃষ্টি যে হয়েই যাবে এমনটা না। ঠিক আছে, তথ্য নির্ভর একটা মাঝে মাঝে নাও হইতে পারে। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিই, তোমরা আমারটা থেকে যা বুঝবা এর থেকে বেটার বুঝবা হচ্ছে তুমি চমক হাসান ভাইয়ের যদি একটা ভিডিও দেখো গণিতের গপ্পে যে পর্বগুলাতে, ওইখানে সে সম্ভাবনা নিয়ে একটা আলোচনা করছিলেন, তো ওইখান থেকে তোমরা আরেকটু ভালো বুঝবা। অবশ্যই আমি তার থেকে ভালো বুঝতে পারবো না। তো তার কথাটা আমি যদি একটু বলি, যে ধরো একটা মুদ্রা তুমি নিক্ষেপ করতেছো, তুমি ক্রিকেট খেলো, হ্যাঁ, টস করতে গেছো, দেখবা যে মাঝে মাঝে কিছু কিছু ক্যাপ্টেন এমন কুফা হয়, কুফা বলতে গত 5 ম্যাচ ধরে টস হারতেছে, গত 5 ম্যাচ ধরে টস হারতেছে, এরকম ক্যাপ্টেনও থাকে। বিরাট কোহলি দেখবা যে টস হারে খালি। আচ্ছা যাই হোক, তো এখন আমরা জানি যে হেড বা টেল দুইটা যে কোনো একটা আসবে, এই সম্ভাবনা হচ্ছে 50%, ওই যে 1/2, তাই না? তার মানে দেখো বিরাট কোহলি আর ধরো আমি টস করতেছি, তার মানে আমি জিততে পারি 50%, বিরাট জিততে পারি 50%, তার মানে সম্ভাবনা 1/2। বাট দেখা গেল গত 5 ম্যাচ ধরে আমি জিততেছি, বিরাট কোহলি হারতেছে, তাহলে কি তোমরা ভাববা ভাইয়ার তো তাহলে সম্ভাবনা 100%, বিরাট কোহলি 0%? এমনটা না। এখন দেখো বিষয়টা কি, তুমি যখন একবার নিক্ষেপের চেষ্টা করতেছো তখন পর্যন্ত সম্ভাবনা থাকবে হচ্ছে হাফ, 1/2 1/2। হয়তো বা আমি প্রথম 5টা জিতে গেছি, ঠিক আছে, প্রথম 5টা জিতে গেছি, বাট এই টসটাই যদি ধরো আমিও বেকার, বিরাট কোহলিও বেকার, আমরা 10,000 বার প্র্যাকটিস করছি। কতবার? 10,000 বার প্র্যাকটিস করছি। তোমরা ভাবতে পারো ভাইয়া অভিক ভাইয়া তো প্রথম 5টায় জিতছে, তার মানে হয়তো বা ভাইয়া সবসময় জিততে থাকবে। ম্যাথমেটিক্যালি এটা হয় না, বাস্তবে এটা হয় না। বাস্তবে কি হয় জানো, ধরলাম আমি বেশি জিতছি, 10,000 বার প্র্যাকটিস করলে দেখা যাবে কি জানো, 10,000-এর অর্ধেক কত? 5,000 না? দেখা যাবে হয়তো বা 5,005 বার আমি জিতছি, আর দেখা যাবে 4,995 বার বিরাট কোহলি জিতছে। অলমোস্ট প্রায় সেম সেম হবে, বুঝতে পারছো? অলমোস্ট প্রায় সেম সেম, একটু কম বেশি হবে হালকা। যতই আমি প্রথম দিকে বেশি জিতি না কেন, দেখা যাবে কি একটা টাইমে অনেক বেশি হারতেছি আমি। যখন অনেক বেশিবার এই জিনিসটা করা হবে, তো এটা তুমি যদি প্রবাবিলিটি বের করো দেখবা 50% থেকে সামান্য বেশি, আর এটা যদি সম্ভাবনাটা বের করো দেখবা 50% থেকে সামান্য কম। বুঝতে পারছো? তার মানে কি বুঝায় দেখো তো, এই যে 50% থেকে সামান্য বেশি, 50% থেকে সামান্য কম, ওইখান থেকে তাহলে আমরা এই যে এই হাফটা লিখতে পারি। মানে একবার প্রচেষ্টায় তো আবার কত, একবারের চেষ্টা তো কাটায় কাটায় হাফ আসবে, তাই না? 0.5। বাট অনেকবার চেষ্টা করলেও জিনিসটা কি আসবে বলতো, 50%-এর প্রায় কাছাকাছি, তাই না? অলমোস্ট 50%-এর কি আসবে? কাছাকাছি। তো ধরো 10,000 বার পরীক্ষার পরে, তো 10,000 বার পরীক্ষা হয়েছে, তো ধরো এক ম্যাথমেটিশিয়ান আমাদেরকে বললো যে আচ্ছা অভিক, আচ্ছা বিরাট, তোমাদের কিন্তু 50-50 চান্স, সামান্য কম বেশি, সামান্য কম বেশি। ঠিক আছে, তারপর দেখা গেল কি, তা আমি ভাবতেছি কি আচ্ছা ঠিক আছে, আমার যেহেতু সামান্য একটু বেশি, তাহলে আজকে মনে হয় আমি জিতবো। দেখা গেল কি ওই দিন টসে আমি হারছি। এরকম হইতেই পারে, বুঝতে পারছো? তার মানে দেখো এই যে এই 10,000 বার কি, এটা কি তথ্য, তাই না? অনেক দিনের রেকর্ড, ওই রেকর্ড থেকে এই সম্ভাবনা বের করা হয়েছে 50% 50%। বুঝতে পারছো? তার মানে দেখো এই অনেক তথ্য মিলে যে সম্ভাবনাটা বের হবে, সেটা কিন্তু এটা কি বলতো, একটা আপেক্ষিক। একবার নিক্ষেপের সেই আপেক্ষিক ঘটনা, ওই ঘটনাটার দিকেই আগাবে। বুঝতে পারছো? ওই ঘটনাটার দিকেই আগাবে। এটাই আসলে যুক্তি ভিত্তিক সম্ভাবনা বা তথ্য ভিত্তিক সম্ভাবনা, যুক্তি না, তথ্য ভিত্তিক সম্ভাবনা। ঠিক আছে, তোমাকে বলে দিল যে আজকে 50% তোমার চান্স আছে, বাট তুমি দেখা গেল জিতোই নাই, বা হয়ে যেতে পারে তুমি জিতে গেছো। ঠিক আছে, তো এটা ছিল আর কি এতটুকুই। এখানে তোমাদের ম্যাথমেটিক্স এর এখানে কোনো ধারণা নাই, তোমরা হচ্ছে এই কাহিনীটা খালি বুঝে রাখো। আর এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট বুঝা, হয়তোবা আমি টানা 5 বার জিততেছি বা বিরাট 5 বার টানা হারতেছে, বাট অনেকবার যদি প্র্যাকটিস করি, আমরা 10,000 বার ধরে আমরা খালি টসই করছি, আলটিমেটলি দেখা যাবে কি ও আর আমি প্রায় সেম সেমই চলে আসবো।
এমন হবে না যে আমি 8,000 বার জিতছি আর বিরাট কোহলি 2,000 বার জিতছে, এমন হয় না, সত্যি কথা কখনো হয় না। ঠিক আছে, এটাই আসলে একটা মজার বিষয়। আচ্ছা, তো এখন দেখো আমরা হচ্ছে আবার একটা উদাহরণ করব যে আবহাওয়া দপ্তর থেকে রিপোর্ট আসলো যে জুলাই মাস, এই মাসগুলো আসলে সম্ভাবনায় ঠান্ডা মাথায় দেখবা যেটা কয় মাসের মাস। ফেব্রুয়ারি আসলে তো 28 দিন, লিপ ইয়ার হলে আবার 29 দিন। জুলাই মাসে আসলে কয়টা দিন থাকে দেখো তো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 31 দিনের হয়। এটা কত দিনের হয়? 31 দিনের মাস হয়। এখন ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হয়েছে। কয় দিন বৃষ্টি হয়েছে? 21 দিন বৃষ্টি হয়েছে। 31 দিনের মধ্যে 21 দিন বৃষ্টি হয়েছে। আসলে 31 দেখো তো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, হ্যাঁ 31। এখন বলতেছে কি এই যে 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? মানে তুমি জানো 21 দিন বৃষ্টি হয়ে গেছে, বাট কোন কোন দিন বৃষ্টি হয়েছে এটা জানো না। এখন তোমাকে বলা হলো 8 জুলাই বৃষ্টি হয়েছিল কিনা বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত ছিল। তাহলে এখন দেখো সেম সম্ভাবনা, একই কনসেপ্ট, অনুকূল ফলাফল। দেখো তুমি কিসের সম্ভাবনা বের করতেছো? বৃষ্টি হওয়ার। তো দেখো তো বৃষ্টি হওয়ার অনুকূল ফলাফল কত? বলো, বৃষ্টি কয় দিন হয়েছে? বৃষ্টি হয়েছে 21 দিন। আর আমাদের জুলাই মাস কয় দিনের হয়? সমগ্র সম্ভাব্য ফলাফল বলো, 31 দিনের হয়। তাহলে এখন তুমি লিখতে পারো না যে 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা? 8 জুলাই কেন, তোমাকে এটা 1 জুলাই বলুক, 2 জুলাই বলুক, 3 জুলাই বলুক, 8, 10, 11, যে কোনো একদিন বলুক, যে কোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এখানে এমনি ঢং করে বলছে 8 জুলাই। ওই যে ছক্কা তুমি নিক্ষেপ করছো, 1 আসার সম্ভাবনা যা, 2 আসার সম্ভাবনা তা, 3 আসার সম্ভাবনা তা, 6 আসার সম্ভাবনা তা। ঠিক একইভাবে 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা যা, 9 জুলাই, 10 জুলাই, 21 জুলাই, 31 জুলাই, একই সম্ভাবনা, যে কোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তো 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি হবে বলতো? অনুকূল, বৃষ্টি হয়েছে কয়দিন? 21 দিন অনুকূল। আর টোটাল কয়দিন মাস? 31, তাহলে 21/31 শেষ। বুঝতে পারছো? একদম বাচ্চাদের। এখন এটা দেখো, এটা মজার, এটা ইন্টারেস্টিং প্লাস ইম্পর্টেন্ট। ঠিক আছে, উদাহরণ 5 কি বলা হচ্ছে যে কোন একটি নির্দিষ্ট এলাকায় জরিপে দেখা গেল, মানে তথ্য কালেক্ট করা হয়েছে যে 65 জন প্রথম আলো, 40 জন ভোরের কাগজ, 45 জন জনকণ্ঠ, 52 জন যুগান্তর পত্রিকা পড়ে। তার মানে এক একজন এক এক কোম্পানির পত্রিকা পড়ে। 65 জন প্রথম আলো, 40 জন ভোরের কাগজ, 45 জন জনকণ্ঠ, 52 52 জন যুগান্তর পত্রিকা পড়ে। 1 2 3 4 চারটা, তাই না? 4 রকমের পত্রিকা পড়ে। এদের মধ্যে থেকে একজনকে দৈবভাবে নেওয়া হলো, নির্বাচন করা হলো, তিনি যুগান্তর পত্রিকা পড়েন, এর সম্ভাবনা কত? বলো, দৈবভাবে। এখন বলো যুগান্তর পত্রিকার অনুকূল ফলাফল কত হবে? যুগান্তর পত্রিকার অনুকূল ফলাফল, যুগান্তর পত্রিকা পড়েন কয়জন? এটা কি যুগান্তর পত্রিকার সম্ভাবনা চাচ্ছ? এই পত্রিকা কয়জন পড়ে, তাই না? তো এরকম কয়জন পড়ে, এটা কি তোমার অনুকূল ফলাফল না? বলো তো কয়জন পড়ে যুগান্তর কোথায়? এই যে 52 জন যুগান্তর পড়ে। হ্যাঁ, এখন দেখো সবগুলো পত্রিকা, এটা কি মোট, এটা তোমার অনুকূল। এখন তোমার কি লাগবে? সমগ্র সম্ভাব্য ফলাফল, মানে সবগুলো পত্রিকা কয়জন পড়ে বলো তো, টোটাল পত্রিকা কয়জন পড়ে। তোমাকে এভাবে যে লিখতে হবে অনুকূল, তোমাকে সমগ্র, এভাবে এত না লিখলেও চলবে, তুমি তোমার ভাষায় লিখবা, ম্যাথে এত কাটবে না। ঠিক আছে, টোটাল পরে দেখো সবগুলো পত্রিকা পড়েন 65 জন প্রথম আলো, 40 জন ভোরের কাগজ মনে হয়, হ্যাঁ 45 জন জনকণ্ঠ, 52 জন যুগান্তর। তাহলে একটু বের করো টোটাল কত হয়। টোটাল কত হয়? 65 40 45 65 40 45 52 202। তাহলে এখন আমাকে বলো সম্ভাবনা কি যুগান্তর পত্রিকা পড়েন। বলো এটা সম্ভাবনা কত হবে এই পত্রিকা যে পড়েন। তাহলে আমার অনুকূলে যুগান্তরের জন্য আছে 52 জন, আর টোটাল হচ্ছে আমাদের 202 জন। এটি জোড় সংখ্যা তো কাটাকাটি যায়, তাই না? তাহলে আমরা কাটাকাটি করতে পারি, 252 কে আমরা লাভ কত 26 লিখতে পারি,
আর এটাকে 101 লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের সম্ভাবনা। ঠিক আছে, এখন আরেকটা প্রশ্ন আছে, তিনি প্রথম আলো পড়েন না, এর সম্ভাবনা কত? খেয়াল রাখো এখানে কিন্তু বলে নাই তিনি প্রথম আলো পড়েন, এর সম্ভাবনা কত। প্রথম আলো পড়েন না, কথাটা বুঝতে পারছো? তিনি প্রথম আলো পড়েন না, এরকম সম্ভাবনা কত? তো চলো আমরা এটা বের করব। আচ্ছা, প্রথম আলো পড়েন না, এটা হচ্ছে পরেরটা, তাই না? দ্বিতীয় কোশ্চেন যেটা, এখানে ক খ দেওয়া নাই, তার মানে এখানে লিখবো যে আবার প্রথম আলো পড়েন না কয়জন বলো তো? প্রথম আলো পড়ে না এই সম্ভাবনা বের করতে গেলে আমাকে তো জানতে হবে তাহলে প্রথম আলো কয়জন পড়ে না। আমাদের টোটাল মানুষ আছে হচ্ছে 202 জন, এর মধ্যে থেকে প্রথম আলো পড়ে হচ্ছে 65 জন। কথা বুঝো, আমাদের টোটাল মানুষ 202 জন, এর মধ্যে থেকে প্রথম আলো পড়ে হচ্ছে 65 জন। তাহলে এই 65 জন ছাড়া বাকি সবাই তো প্রথম আলো ছাড়া অন্য পত্রিকা পড়ে। তার মানে বুঝো, প্রথম আলো পড়েন না এমন কয়জন হবে বলতো? টোটাল 202 থেকে আমরা কি করব বলতো? প্রথম আলো পড়ে কয়জন? 65 জন, সেটা বের করব, বিয়োগ করে দেব। ঠিক আছে, কত আসে? 137। ঠিক আছে, তার মানে আমরা এটা বের করে ফেলছি প্রথম আলো কয়জন পড়েন না। তাহলে আমাদের বলো সম্ভাবনা বের করার কোনো ব্যাপার? প্রথম আলো মানে সম্ভাবনা কি? প্রথম আলো পড়েন না, তা আমাদের এই যে পড়েন না অনুকূলে কয়জন আছে? 137। আর টোটাল মানুষজন কত? 202। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তো এখন দেখো এটা তোমাদের বইয়েরই একটা কাজ, এই কাজটা তোমাদের এসডব্লিউ আমি জানি না, এই কাজটা আমি জানি না, তোমরা এসডব্লিউ করে আমাকে দেখাবা। কোথায় দেখাবা? আমাদের স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে তোমরা এটা দেখাবা। এখন দেখো আমরা তোমাদের অনুশীলনীর কয়েকটা অঙ্ক একটু সলভ করার চেষ্টা করি। তো আই হোপ এই ম্যাথগুলো এখন তোমরা পারবা। হ্যাঁ, অত বেশি অফিসিয়ালি লিখবো না, কারণ বাংলা কথা বারবার লিখতে হবে, শর্টকাটে করব। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা তো দেখো আমাদের এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে 30টি টিকিটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। 30টা টিকিটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে 30 পর্যন্ত নাম্বার দেওয়া। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটা দৈবভাবে নেওয়া হলো, মানে মনে করতে পারো এটা লটারি হচ্ছে, 30 জনের লটারি হচ্ছে, সবাইকে টোকেন দেওয়া, তুমি 1 তুমি 2 তুমি 3 এরকম। এখন ভালো করে মিশিয়ে একটা টিকিট দৈবভাবে মানে অনেস্ট ভাবে নেওয়া হলো। এখন টিকিটটির ক্রমিক নাম্বার মানে এখন একটি টিকিট কি হলো বলো তো? একটা টিকিট তোলা হলো, একটা টিকিট তোলা হইলো। এখন তোমাকে কিছু অঙ্ক করতে হবে। টিকিটের ক্রমিক নাম্বারটা ক জোড় সংখ্যা, খ 4 দ্বারা বিভাজ্য, গ 4 থেকে ছোট, ঘ 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনাগুলো নির্ণয় করো। তার মানে ক নাম্বার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কি বলতো? জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা। তোমরা যখন অঙ্কটা করবা তখন তোমরা এখানে দেখাবা যে ক্রমিক নাম্বারগুলো কি কি, লিখবা যে এই 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বারগুলা এই হচ্ছে 1 2 3 4 দেখাতে পারো। ঠিক আছে, না দেখালেও চলবে, আমি একটু লিখলাম। ঠিক আছে, এখন আমার সম্ভাবনা কি? জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা। তারপর তুমি এখানে একটু দেখাবা, এখানে তারপর লিখবা যে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল কত? টোটাল 30টা, তাই না? 1 থেকে 30 পর্যন্ত টোটাল সংখ্যা কয়টা হয়? 30টাই তো, তাই না? 30টা। আচ্ছা, এখন এর মধ্যে থেকে তুমি আবার দেখাবা যে জোড় সংখ্যা কোনগুলো, 2 4 6 8, তাই না? এরকম করে করে জোড় সংখ্যা 30 পর্যন্ত দেখাই দিবা। জোড় সংখ্যা কয়টা পাবা টোটাল বলো তো? জোড় সংখ্যা 30টার মধ্যে অর্ধেক জোড় অর্ধেক বেজোড় তুমি কোনটা গুণেও দেখতে পারো, 15টাই পাবা, তাই না? এখন আমার সম্ভাবনা হচ্ছে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা, তো তুমি লিখতে পারো যে পি অফ জোড় সংখ্যা। তো আমার অনুকূলে জোড় সংখ্যার অনুকূলে ফলাফল আছে 15টা আর টোটাল সংখ্যা হচ্ছে 30টা, তাহলে সম্ভাবনা কত? হাফ। যেহেতু আমাদের সংখ্যাগুলো অর্ধেক জোড় অর্ধেক বেজোড়, 50-50, হাফ আসবে না आंसर? হাফ। ঠিক আছে, এরপরে প্রশ্ন হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। খ নম্বরে কি বলছে? 4 দ্বারা বিভাজ্য হইতে হবে, 4 দ্বারা বিভাজ্য। তো আমাদের এটা মনে রাখবা যে আমাদের টোটাল সমগ্র ফলাফল তো 30, এটা তো আর চেঞ্জ হচ্ছে না, তাই না? এই জিনিসটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। এখন দেখো 4 দ্বারা বিভাজ্য কি কি বলতো? 4 দ্বারা বিভাজ্য একটু দেখাই দিবা।
কোন সংখ্যাগুলা? তুমি 4 এর নামটা পড়বা, কিচ্ছু না, যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য ওর নামটাগুলা লিখে দিবা। 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 28, 32 কি লিখবা না, কারণ তোমার ক্রমিক নাম্বার 30 পর্যন্ত, 30 এর আগ পর্যন্ত যে সংখ্যাগুলো 4 দ্বারা ভাগ যায়, এইটুকু তো বুঝো, তাই না? এখন দেখো তো এরকম টোটাল অনুকূল ফলাফল কয়টা আসে বলো তো? টোটাল এই সংখ্যাগুলো কত আসে দেখো তো, 1 2 3 4 5 6 7টা। তার মানে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা পাচ্ছি? 7টা। তার মানে আমরা কি পাবো? পি অফ 4 দ্বারা বিভাজ্য, এই সম্ভাবনা কত? প্রবাবিলিটি 4 দ্বারা বিভাজ্য, তাই না? এটা আসবে আমাদের অনুকূল ফলাফল 7, টোটাল সংখ্যা 30, এটাই। ঠিক আছে, এখন দেখো 4 এর থেকে ছোট, 4 এর থেকে ছোট বলো, 4 এর থেকে ছোট সংখ্যা কে কে আছে? 1 2 3 4 লিখবা না, 4 এর থেকে ছোট। তাই এরকম সংখ্যা কয়টা আছে টোটাল বলো তো? এই যে, তার মানে আমরা লিখতে পারি 4 এর থেকে ছোট সংখ্যার অনুকূল ফলাফল, ওইখানে লিখবা কি? 4 দ্বারা বিভাজ্য সংখ্যার বা ঘটনার 4 দ্বারা বিভাজ্য হবে এই ঘটনার অনুকূল ফলাফল হচ্ছে 7, এভাবে লিখবা। ঠিক আছে, তো এখানে তার বুঝতেছি আমাদের টোটাল সংখ্যা আসবে হচ্ছে 3টা এমন। তার মানে কি এটার প্রবাবিলিটি কত আসবে? তাহলে এই 4 এর ছোট এই সম্ভাবনা আসবে 3/30, তাই না? আমাদের মোট সংখ্যা তো 30, এটা বা কাটাকাটি যায় 1/10। এরপর দেখো 22 এর চেয়ে বড়, 22 এর চেয়ে বড় বলো, 22 এর চেয়ে বড় কোন সংখ্যাগুলা? একটু দেখাই দিবা, তাই না? না হলে তো বের করতে সমস্যা হবে। তোমার অঙ্ক হওয়ার জন্য তোমার অঙ্ক যা যা লেখা দরকার তুমি লিখবা, কিচ্ছু হবে না। ঠিক আছে, 22 এর চেয়ে বড় কি বলতো? 23, অবশ্যই 23 থেকে স্টার্ট করবা। 24 25 26 27 28 29 30, কয়টা হয় দেখো তো? 1 2 3 4 5 6 7 8, তার মানে এটা সম্ভাবনা কত হবে? এটা হবে হচ্ছে 8/30, 2 দিয়ে হচ্ছে কাটাকাটি করলে কত আসবে দেখো তো? 4/15, শেষ। দেখছো তোমাদের একটা অ্যান্সার শেষ। আচ্ছা, অনুশীলনী 7 থেকে কেন স্টার্ট করছি? প্রথম 6টা হচ্ছে এমসিকিউ, ঠিক আছে? মেন ম্যাথ তোমাদের এই 7 থেকে শুরু হইছে, এর জন্য এখান থেকে স্টার্ট করলাম। 8 নম্বরে দেখো, আবার একটা লটারিতে 570টা টিকিট বিক্রি হইলো। রহিম 15টা টিকিট কিনলো। টিকিট ভালোভাবে মিশিয়ে একটা টিকিট প্রথম পুরস্কার হিসেবে নেওয়া হলো। মানে কয়টা টিকিট নেওয়া হবে? প্রথম পুরস্কারের জন্য তো একটা টিকিটই নেওয়া হবে। এখন বলছে রহিমের এই ফার্স্ট হওয়ার সম্ভাবনা কত? মানে ওই টিকিটটা রহিমেরই হবে এই সম্ভাবনা কত? যেহেতু একটা টিকিটই তোলা হবে আর ওই টিকিটটা কি প্রথম পুরস্কার, আর প্রশ্ন বলছে রহিম প্রথম পুরস্কার পাবে, তার মানে ওই টিকিটটা রহিমের হইতে হবে, এর সম্ভাবনা কত? এখন দেখো রহিমের কাছে টিকিট আছে কত? রহিম টিকিট কিনছে কয়টা বলো তো? রহিমের টিকিট সংখ্যা ও কিনে রাখছে 15টা, আর মোট টিকিট কত বলো তো? মোট টিকিট সংখ্যা আছে কত বলো তো? 570টা, তার মানে ওর চান্স কত? খুবই কম। তাহলে আমরা দেখতে পারি যে পি অফ কি বলতো? রহিমের প্রথম পুরস্কার, রহিমের প্রথম পুরস্কার, তাহলে এটা আমাদের কি আসবে বলো? অনুকূল। রহিমের কাছে টিকিট আছে কয়টা? 15টা, 15টা যে কোনো একটা উঠলেই তো রহিম জিতে যাবে, তার মানে রহিমের প্রথম হওয়ার জন্য অনুকূল ঘটনা আছে আমার মাত্র 15টা, আর টোটাল আছে 570টা। এটাই 5 দিয়ে কাটাকাটি করতে পারো, 5 দিয়ে কাটাকাটি করে একটু দেখাই দিতে পারো, না হলে ভয় রাখতে কোনো সমস্যা নাই। এটা আসবে 1/38, ঠিক আছে? 1/38, বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের আরেকটা এমসিকিউ না, আরেকটা অনুশীলনী প্রশ্ন সমাধান। আচ্ছা, আবার যদি এটা বলতো ওর প্রথম না হওয়ার সম্ভাবনা কত? ওর না হওয়ার সম্ভাবনা কত? তাই দুই ভাবে অঙ্কটা করতে পারো। এক হচ্ছে ওর হওয়ার সম্ভাবনা বের করছো, দেন না হওয়ার সম্ভাবনা কি হইতো বলতো? 1 থেকে এটা বিয়োগ করে দিলেই হইতো। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস কি, ওই যে এটা একটা প্রসেস, আর একটা প্রসেস হচ্ছে এই 15টা টিকিট ছাড়া বাকি টিকিট গুলা নিলেই তো রহিম জিতলো না, তাই না? তার মানে বাকি 15টা টিকিট বাদে আর টিকিট সংখ্যা কত হয়?
570 মাইনাস 15, আসলে ঘুরে ফিরে একই জিনিস তোমার দেখাচ্ছি বিকল্প নামে। 555টা, ওই 555টার মধ্যে থেকে একটা উঠলেই তো রহিম শেষ, ওর খেলা শেষ। এই যে এই হচ্ছে সম্ভাবনা, এটা হচ্ছে রহিমের প্রথম না হওয়ার সম্ভাবনা। বুঝতে পারছো? সামনে এই টাইপের ম্যাথ পাবা। আচ্ছা এখন দেখো, এটা ইম্পর্টেন্ট বুঝার জন্য, কথাগুলো বুঝার জন্য। হ্যাঁ, ঠান্ডা মাথায় পড়বা, ঠান্ডা মাথায় বুঝবা, তাহলে শেষ। এখানে বলতেছে একটা ছক্কা নিক্ষেপ করা হলো, জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য ওঠার সম্ভাবনা কত? কি বলছে? একটা সংখ্যা, একটা ছক্কা নিক্ষেপ করা হয়েছে, ছক্কা নিক্ষেপে তোমার কি কি ফলাফল আসতে পারে? 1, এভাবে লিখবো অফিশিয়ালি যে ছক্কা নিক্ষেপের সমগ্র ফলাফল ওয়ান, 2, 3, 4, 5, 6। এখন দেখো সমগ্র সম্ভাব্য ফলাফল কত? সবাই তো আসতে পারে, তাই না? সমগ্র সম্ভাব্য ফলাফল তাহলে টোটাল কয়টা পাচ্ছি আমরা? 6টা বা 6, শুধু 6 লিখলেও চলবে। এখন তুমি ছক্কা নিক্ষেপ করছো, সংখ্যাটা যেন হয় জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য। হয় জোড় হবে, না হয় 3 দ্বারা বিভাজ্য হবে। আবার বলি, হয় জোড় হবে, না হয় 3 দ্বারা বিভাজ্য হবে। তো তোমরা আমাকে ফার্স্টে বলো তো, জোড় সংখ্যা সম্ভাবনা কি? জোড় সংখ্যা গুলো কোনগুলা? সব জোড় সংখ্যা লেখা শুরু করবো না, ছক্কার জোড় সংখ্যাগুলা 2, 4, 6। দেখো তো তোমাকে প্রশ্ন বলছে, তোমার যে ছক্কাটা যদি তুমি চেলে দাও, তাহলে তোমার সংখ্যাটা যেন জোড় সংখ্যা হয় অথবা 3 দ্বারা বিভাজ্য হয়। একটা হইলেই হইলো, অথবা মানে কি, এটা হইলো এটা, না হলে এটা হইলেই হইলো। তার মানে দেখো তোমার 2 আসলে তো সমস্যা নাই, 4 আসলে সমস্যা নাই, 6 আসলে সমস্যা নাই। আবার দেখো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি? বলো, 3 দ্বারা বিভাজ্য মানে 3 এর নামটা পড়া শুরু করবা, 3, 6 এমন। 9, 12 এগুলো তো লিখবা না, কারণ আমাদের ছক্কায় তো 6 পর্যন্তই। এখন দেখো 3 আসলেও কি বলতো, আচ্ছা জোড় না, বাট 3 দ্বারা বিভাজ্য। আর 6 আবার এমন সংখ্যা যে জোড় আবার 3 দ্বারা বিভাজ্য। দেখো জোড়ের মধ্যেও 6 আসে, 6 এর মধ্যেও 6 আসে। তার মানে দেখো এই সংখ্যাগুলো আসলেই তো তোমার হইলো, তাই না? এরকম কয়টা সংখ্যা দেখো তো, 2, 4, 6, 3। 6 এখানে ডাবল আসছে, ওকে কি আর ডাবল বলবা? তোমার কি ছক্কায় 6 ডাবল আসবে? 6, 6 এমন তো আর আসবে না। তার মানে তুমি এখন এখানে এটা লিখবা যে কি, জোড় অথবা 6 দ্বারা বিভাজ্য, অথবা 3 দ্বারা বিভাজ্য। এমন সংখ্যা কি কে বলতো? এমন সংখ্যা হচ্ছে 2, 3, 4, 6। দেখো 2, এরপর 3, এরপর 4, 6। এই 6 আর না লিখলেই চলবে, কারণ 6 তো একবার কাউন্ট হয়েই গেল। 2, 3, 4, 6। কথাটা ক্লিয়ার? দেখো তোমার 2 আসলো জোড় সংখ্যা, তোমার 3 আসলো জোড় না, বাট কি 3 দ্বারা বিভাজ্য। 4 আসলো জোড় সংখ্যা, 6 ও তো একই সাথে দুইটা জোড়ও আবার 3 দ্বারা বিভাজ্য। তার মানে আমরা বলতে পারবো যে সুতরাং প্রবাবিলিটি এরকম সংখ্যা কয়টা আসতেছে বলতো? টোটাল 4টা। তার মানে আমরা এটা লিখতে পারবো, প্রবাবিলিটি অফ, কি লিখতে পারবো দেখো তো, আমরা এটা লিখতে পারবো যে জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি লিখতে পারবো? অনুকূলে আছে 6 আর টোটাল সংখ্যা তো 6, অনুকূলে আছে 4, টোটাল সংখ্যা তো 6, তো কাটাকাটি করলে 2/3। এখন একটু তোমাদের থামি, অঙ্ক শেষ, অ্যান্সার শেষ। ধরো তুমি হচ্ছে দোকানে গেছো, দোকানে যে বলছো যে ভাই আমাকে হচ্ছে ইয়া দেন, কলম দেন, ধরেন যে হাই স্কুল দেন অথবা অল টাইম কলম দেন। কি বললাম? হাই স্কুল দেন অথবা অল টাইম কলম দেন। তো যে কোনো একটা দিলেই তো হইলো, দুইটাও দিতে পারে। ঠিক আছে, আমি তোমাকে বললাম যে ভাই আমাকে 5টা কলম দেন, হাই স্কুল অথবা অল টাইম। তো ধরো দোকানদার আমাকে 3টা হাই স্কুল দিল, 2টা অল টাইম দিল, আমার কোনো অবজেকশন আছে? আমি তো বলছিলাম আসলেই হইলো। দোকানদার আমাকে 5টাই অল টাইম দিতে পারতো, 5টাই হাই স্কুল দিতে পারতো, পারতো না? এখন দেখো অথবা মানে কি, একটা হইলেই হইলো। বাট এখন এই কোশ্চেনটাই তোমাদের অ্যান্সার কিন্তু শেষ এই কোশ্চেনের।
ঠিক আছে, এই কোশ্চেনটাই যদি এটা বলতো যে কি বলতো যে জোর এবং 3 দ্বারা বিভাজ্য, এই কথাটা বললে তখন কিন্তু এই সব কাউন্ট হইতো না, তখন একটা সংখ্যা কাউন্ট হইতো, সেটা হচ্ছে 6। এবং কথাটা মানে কি জানো, আমি শর্ত জোরে দিচ্ছি আমার দুইটাই হইতে হবে, এমন একটা সংখ্যা যেটা জোর এট দ্য সেম টাইম 3 দ্বারা বিভাজ্য। তখন কিন্তু এই যে দেখো 2 2 জোর বা 3 দ্বারা কে বিভাজ্য, এবং কথাটা মানে কি, এবং কথাটা মানে কিন্তু দুইটা শর্তই ফিল হইতে হবে। 2 জোর বা 3 দ্বারা বিভাজ্য না, 4 জোর 3 দ্বারা বিভাজ্য না, 6 জোর 3 দ্বারা বিভাজ্য, 3 তো জোরই না বা 3 দ্বারা বিভাজ্য বা জোর না, যেহেতু এটা বাদ, তখন কিন্তু আমার সংখ্যা আসতো কিন্তু শুধুমাত্র কি বলতো কোন সংখ্যাটা, অর্থাৎ এমন সংখ্যা আসতো মানে 6, তার মানে কয়টা সংখ্যা বলতো, এমন সংখ্যা, এমন মানে অনুকূল ঘটনা বা অনুকূল ফলাফল আসতো মাত্র 1। ভাই বোন হচ্ছে অনুকূল ঘটনা আমি 6টা লিখছি, ওইটা হচ্ছে 6, মানে সংখ্যাটা হচ্ছে 6, আর এরকম অনুকূল ফলাফল কত, তাহলে অনুকূল ফলাফল তাহলে আসতো মাত্র 1টা। ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় প্রশ্নে করবা কি বলছে, অথবা তুমি নিজের সাথে জাজ করবা, তুমি দোকানে যেয়ে বলতেছো আমাকে এইটা অথবা এটা দেন, দুইটা দিলেই তো হইলো, একটা দিলেই তো হইলো। আর যদি বলো না আমাকে একই সাথে লাল কালারও থাকতে হবে, কালো কালারও থাকতে হবে, এমন একটা শাড়ি দেন, তাহলে এমন শাড়ি যেটা দুইটা মিক্স আছে, শুধু লাল দিলে চলবে না, শুধু কালো দিলেও চলবে না, লাল কালো দুইটা মিক্স থাকতে হবে। ঠিক আছে, এই হলো কথাটা। এখন দেখো 10 নম্বর কি বলা হচ্ছে, কোন একটা স্বাস্থ্যকেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, স্বাস্থ্যকেন্দ্র আচ্ছা মানে মেডিকেল সেন্টারের আচ্ছা অনুযায়ী কম ওজনের 155টি শিশু, স্বাভাবিক ওজনের 386টি শিশু, বেশি ওজনের 98টি শিশু জন্ম নিল। মানে বাচ্চা মানে নিউবর্ন বেবি, এদের মধ্যে থেকে সমস্যা হচ্ছে কি, কেউ হচ্ছে কম ওজন, প্রপার ওয়েট হয় নাই, কারো হচ্ছে স্বাভাবিক ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট, আর কারো হচ্ছে কি এক্সেস চলে আসছে, ওজন বেশি মোটা হয়ে গেছে, বাচ্চা গুলুমুলু বাচ্চা বেশি ভালো লাগে। এখন বলো এখান থেকে একটা শিশু দৈবভাবে নির্বাচন করলে নির্বাচিত শিশুটি বেশি ওজনের হবে এমন সম্ভাবনা কত, এরকম আমার করতে হবে। তুমি এখানে কি করবা, টোটাল বের করবা, এটা 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 তিনটা, কম স্বাভাবিক বেশি, টোটাল কয়টা ওজন বাচ্চা হয় বের করবা, এটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। আর তোমার চাইছে কি বলতো, বেশি ওজনের হবে, বেশি ওজনের আছে 98, তো 98 কে ওই সংখ্যা দিয়ে ভাগ দেব, অঙ্ক শেষ। বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো তোমাদের 11 নম্বর কোশ্চেন, এখানে বলতেছে কোন একটি ফ্যাক্টরিতে নিয়োগকৃত লোকদের কাজের ধরন, মানে একটা কোম্পানি, এই কোম্পানিতে লোক নিয়োগ দিচ্ছে, তাদের কিরকম কাজের ধরন দেখো, ব্যবস্থাপনা মানে পরিচালকে, ঠিক আছে, ব্যবস্থাপনা মানে পরিচালকে, পরিচালকে কোম্পানির 157 জন মানুষ আছে, মানে অনেক বড় কোম্পানি। পরিদর্শক মানে ভিজিট করবে 52 জন মানুষ। উৎপাদন কাজ 1473, মানে অনেক বড় কোম্পানি তাই না, শ্রমিকই অনেক। অফিসিয়াল কাজ করে হচ্ছে 215 জন। ঠিক আছে, এখন হচ্ছে দৈবভাবে, তার মানে দেখো আমরা এখানে সবার আগে টোটাল আমাদের মানুষ কয়টা, তুমি সবার আগে কি করবা, মানুষ বের করবা। ঠিক আছে, 157 52 1473 215 1897 1897 জন মানুষ কাজ করে। এখন দেখো দৈবভাবে একজনকে দৈবভাবে নির্বাচন করলো। প্রথম প্রশ্ন, ব্যবস্থাপনা নিয়োজিত এর সম্ভাবনা কত, আমি সংক্ষেপে করে দিই বুঝবা। ব্যবস্থাপনার অনুকূলে কে কে আছে, ব্যবস্থাপনার অনুকূলে মানুষ আছে 157, তাহলে 157 কে 1897 দিয়ে ভাগ দিবা, শেষ। বলো তোমাদের কি এক্সপ্লেন করতে হবে এটা, এটা কি আর কাটাকাটি করে ভাগ যায়, দেখো তো 157 ভাগ 1897 জানা এটি। এবার দেখো ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে নিয়োজিত এর সম্ভাবনা কত, কি এই যে অথবা, ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে নিয়োজিত এর সম্ভাবনা কত, মানে একটা মানুষকে পিক করলা, সে ব্যবস্থাপনা হইলে তোমার সমস্যা নাই, সে আবার উৎপাদন কাজেরও হইলেও তোমার কোনো সমস্যা নাই, অথবা মানে কি হইলে কোনো সমস্যা নাই। তার মানে দেখো এখানে তার মানে তুমি লিখবা, এটা যদি আমি দেখি যে খ নাম্বারটা, ব্যবস্থাপনায় কয়জন আছে, ব্যবস্থাপনায় আছে হচ্ছে কত 157, উৎপাদনে কয়জন আছে বলতো 1473,
তার মানে তুমি এখন এভাবে লিখবা যে ব্যবস্থাপনা অথবা উৎপাদন। এখানে কিন্তু অনেক টিচাররা এভাবে বলবে যে অথবা মানে যোগ, আসলেও তাই, অথবা মানে যোগই হয়ে যায়, অথবা উৎপাদন। এরকম মানুষ কয়জন আছে? ব্যবস্থাপনা অথবা উৎপাদন, অথবা মানে কি যোগ, ঠিক আছে? এটা মাথায় রাখবা, হিডেন, পরীক্ষা খাতা বা লিখবা না, এটা হিডেন, লুকায় রাখবা। এমন মানুষ হচ্ছে 157 প্লাস 1473, আমার হাতের লেখা ইগনোর করো, 157 প্লাস 1473 1630, ঠিক আছে? এত মানুষ। তার মানে তুমি এখন তাহলে লিখবা যে সুতরাং সম্ভাবনা, এখানে আমি লিখলাম না যে সম্ভাবনা কি ব্যবস্থাপনা অথবা উৎপাদন লিখতে হবে, তাহলে এটা আসবে কি আমাদের টোটাল অনুকূলে কয়জন আছে? 1630। আর দেখো তো মোট টোটাল কত? 1897, 1897, এটাই, আর কিছু করার নেই, ঠিক আছে? গ নাম্বার দেখো যে উৎপাদন কাজে নিয়োজিত নয় এমন সম্ভাবনা কত? এটা তো তোমাদের এসডব্লিউটি তে মন চাচ্ছে, উৎপাদন কাজে নিয়োজিত নয় এমন সম্ভাবনা কত? তার মানে উৎপাদন ছাড়া বাকি যে কেউ আসলেই তো হয়ে গেল, তাই না? উৎপাদন ছাড়া বাকি মানে ব্যবস্থাপনা আসলেও হইলো, পরিদর্শক হইলেও হইলো, অফিসিয়াল হইলো কত? তাহলে এই তিনটাকে যোগ করতে পারো, তাহলে এটা তোমার অনুকূল ফলাফল। দেন এই যে 1897 দিয়ে ভাগ করে দিবা, শেষ। অথবা আবার বের করতে পারো যে না উৎপাদনের সম্ভাবনা বের করবা, দেন 1 দিয়ে বিয়োগ করে দেখাই দিবা, ঠিক আছে? 1 দিয়ে বিয়োগ করে দেখাই দিবা, বাট এটা তোমরা এসডব্লিউ, এটা এসডব্লিউ করে দেখাই দিবা, ঠিক আছে? কোথায় দেখাবা? এসএম, স্কুল ম্যাথমেটিক্স, এসএম লিখলে পাবা না, স্কুল ম্যাথমেটিক্স, হ্যাঁ বানান ভুল হচ্ছে কেন, স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে এই অঙ্কটার গ আর আরেকটা এসডব্লিউ যেটা দিছি কাজ, সেটা তোমরা করে দেখাবা। এখন ফ্রি টাইমে যারা যারা আসো তারা টাইম নষ্ট না করে এগুলো একটু তাড়াতাড়ি দেখাই দিও। দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।